এ দেখুন আবার ডিম বৃষ্টি, প্রচুর ডিম ছোড়া হচ্ছে। কাকে উদ্দেশ্য করে জানেন? মহুয়া মৈত্রকে উদ্দেশ্য করে। মহুয়া মৈত্র পলাশীতে একটি মিটিং করতে গিয়েছিলেন। সেখানে এই যে হোটেলটা, এই রেস্তোরাঁর বাইরে ডিম নিয়ে বিক্ষোভ, আর সাংসদ নিজেই ভিডিও করলেন। রেস্তোরাঁর জানলা লক্ষ্য করে ডিম বিক্ষোভের ভিডিও করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। দেখুন বাইরে কালো পতাকা নিয়ে বিক্ষোভকারীরা। ডিম বৃষ্টি হচ্ছেই, দেখুন একেবারে টিপ করে করে ডিম ছড়া হচ্ছে। নদিয়ার পলাশীতে এর আগেও বিভিন্ন জায়গায় তৃণমূল নেতৃত্ব, তৃণমূল কাউন্সিলর, তৃণমূল প্রধান, তৃণমূল সদস্য, পঞ্চায়েত সদস্য, তাদের গ্রেফতারের পরে বারবার ডিম ছোড়া হচ্ছে। এবং এই ডিম ছোড়াতে যে তাদের আপত্তি আছে তা জানিয়েছেন বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আদালতও কড়া একটা গাইডলাইন তৈরির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কথা বলবো প্রতিনিধি সমীরের সঙ্গে, কেন এরকম হলো। দেখো অয়নদা, বেশ কিছুদিন ধরেই কিন্তু এই ডিম ছোড়াটি চলছে নদীয়া জেলাতেও। এর আগেও বেশ কয়েকদিন এটাকে করা হয়েছিল এবং কয়েকদিন আগে মহুয়া মৈত্র কৃষ্ণনগর জেলা আদালতে একটি বিষয়ে হাজিরা দেওয়ার কথা ছিল। সেখানেও কিন্তু বেশ কিছু মহিলা সেখানে উপস্থিত হয়েছিলেন যে মহুয়া মৈত্র আসবে, তাকে দিলেও তারা ডিম ছুড়বেন বা বিক্ষোভ দেখাবেন। এবং যদিও সেদিনকে তিনি আসেনি, এরপরে তিনি সোশ্যাল মিডিয়ায় সরব হন এবং যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন সেই মহিলাদের সোশ্যাল মিডিয়ায় ছবি দেখে তাদেরকে চিহ্নিত করেন যথেষ্ট অভিযোগের মামলার। এর ফলে কিন্তু বিজেপি সাধারণ মানুষ কিন্তু তার উপরে ক্ষুব্ধ হয়েছিল। ফলে আপনার ধারণা করাই হচ্ছিল যে তিনি কৃষ্ণনগরে এলে তাকে উদ্দেশ্য করে ডিম ছোড়া হতে পারে। এবং এখানে কিন্তু সেই ধরনের প্রতিফলন হলো। আজকে কালীগঞ্জ পলাশী এলাকায় একটি রেস্তোরাঁ জুলাই উপলক্ষে একটি কর্মী সভার আয়োজন করেছিলেন এবং সেখানে মহুয়া মৈত্র গিয়েছিলেন এবং স্থানীয় লোকজন বা বিজেপি কর্মীরা জানতে পারেন। এরপর একটি রেস্তোরাঁর সামনে স্থানীয় মহিলা এবং স্থানীয় লোকজন কিন্তু সমীর বারবার বিজেপি সভাপতি, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই ডিম ছোড়ার যে তাদের কোনো সমর্থন নেই তা বারবার জানিয়েছেন। পশ্চিমবঙ্গের সংস্কৃতি এটা নয়। যারা ডিম ছুটছেন তারা কি কোনোভাবে বিজেপি কর্মী? দেখো, এখানে যারা উপস্থিত ছিলেন তারা কালো পতাকা নিয়ে উপস্থিত ছিলেন এবং মহুয়া মৈত্রের দেওয়ার পাশাপাশি ডিম ছেড়ে বিক্ষোভ দেখার। তবে স্থানীয় যারা উপস্থিত ছিলেন নেতা কর্মী, তারা কিন্তু তারা দাবি জানিয়েছেন যে তারা বিজেপি কর্মী এবং তারা পদাধিকারী। যদিও তারা ডিম ছোড়ার সঙ্গে সংযুক্ত আছে এমনটা বলেননি, বলেছেন স্থানীয় মানুষ কিন্তু ডিম ছুটছে বা বিক্ষোভ দেখাচ্ছে। স্থানীয় মানুষ ডিম ছুটছেন এরকমটাই বলা হচ্ছে। সেখানে পুলিশ ছিল না, পুলিশ সামলাচ্ছিল না পরিস্থিতি। সমীর, দেখো, এই ঘটনা যখন ঘটে তখন সেখানে পুলিশ উপস্থিত ছিল না। পরবর্তীকালে মহুয়া মৈত্র সোশ্যাল মিডিয়ায় ফেসবুক থেকে লাইভ করেন এবং এর পাশাপাশি পুলিশকে ফোন করেন। পরে কালীগঞ্জের মীরাবাজার পুলিশ ফাঁড়ির পুলিশ বিশাল পুলিশ বাহিনী সেখানে ঘটনাস্থলে যায় এবং বিক্ষোভকারীদের সঙ্গে বুঝিয়ে এখন কিন্তু বিক্ষোভ প্রশমিত করার চেষ্টা চলছে। তবে এখনো কিন্তু বিক্ষোভকারীরা সেখানে রয়েছেন এবং মহুয়া মৈত্র ওই রেস্তোরাঁয় কিন্তু এখনো আটকে রয়েছেন। বেশ, নদিয়ার পলাশীতে এইভাবেই মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম, রেস্তোরাঁর বাইরে থেকে ডিম। আর এই অভিযুক্তদের মানে যারা ছুটছেন তাদেরকে তাদের ছবি তুলে রাখছেন, তিনি ভিডিও করছেন। মহুয়া মৈত্র মহুয়ার দিকে উড়ে আসছে একের পর এক ডিম। আর এই ডিম ছোড়া পালাবদলের পর শুরু হয়েছে, কারণ দুর্নীতিতে অভিযুক্ত, বিভিন্ন দুর্নীতি, তোলাবাজি, কাটমানি, বিভিন্নভাবে হুমকি হুঁশিয়ারিতে অভিযুক্ত তৃণমূল নেতারা, বিভিন্ন চুনোপুটি থেকে রাঘব বোয়াল, সবার দিকে ডিম। অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ব্যাপক আক্রমণ করা হয়েছিল ডিম ছুঁড়ে। এবং তার কিন্তু প্রতি পদে পদে বিজেপি বুঝিয়ে দিচ্ছিল যে এই ডিম ছোড়া পশ্চিমবঙ্গের সংস্কৃতি নয়, কিন্তু তবুও থামানো যাচ্ছে না এই ডিম বৃষ্টি। আজকে পলাশীতে হলো এই রকম ডিম বৃষ্টি। এই পলাশীতে সাংসদ, কৃষ্ণনগরের সাংসদ তিনি, তার দিকেও ধেয়ে এলো ডিম এবং তিনি যথেষ্ট মেজাজ হারালেন এবং মেজাজ হারিয়ে তিনি নিজেই যারা ডিম ছুটছেন তাদের ছবি তুলে রাখার চেষ্টা করলেন। নদিয়ার পলাশীতে মহুয়া মৈত্রকে লক্ষ্য করে এভাবেই ডিম একের পর এক। এর আগে সৌগত রায়ের গাড়ির ওপরেও ডিম বৃষ্টি হয়েছিল, মদন মিত্রর গাড়ির ওপরেও ডিম বৃষ্টি হয়েছিল। চুনাপুটি থেকে রাঘব বোয়াল, তৃণমূলের যারা যারা দুর্নীতিতে অভিযুক্ত, যারা গ্রেফতারও হয়েছেন তাদের দিকেও ডিম বৃষ্টি। গতকালই আমরা দেখিয়েছি পঞ্চায়েত সদস্যের বাড়ি লক্ষ্য করে একেবারে ডিম বৃষ্টি, গোটা উঠোনে ফাটা ডিম পড়ে আছে।
আর আজকে এই রকম উত্তেজনা তৈরি হলো কালো পতাকা নিয়ে। কিন্তু বিজেপির কর্মীরা বলছেন এরা সাধারণ মানুষ, তারা ক্ষুব্ধ তৃণমূলের দিক প্রতি, আর তাই এই রকমভাবে ডিম বৃষ্টি। নদিয়ার পলাশীতে কোর্টও গতকাল হয়েছিল, কড়া ভূমিকা নিয়েছিল হাইকোর্ট নির্দেশ দিয়েছে রাজ্যের ডিজিকে গাইডলাইন তৈরির, কিভাবে এই ডিম বৃষ্টি আটকানো যায়, হামলা বন্ধ করা যায়, কিভাবে পুলিশ প্রোটেক্ট করতে পারে ধৃতদের, কিভাবে আইনের পথে চলতে পারে রাজ্য, সেই গাইডলাইন তৈরির নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কিন্তু তারপরেও যে ডিম বৃষ্টি চলছে সেটা আমরা দেখিয়েছিলাম, এবং ডিম বৃষ্টি বলা হচ্ছে মানুষের জনরোষের ক্ষোভ থেকে বেরিয়ে আসছে, ক্ষোভের বিস্ফোরণ, ক্ষোভের ঢেউ, আর তার থেকে এই ডিম বৃষ্টি বারবার করে তৃণমূলের বিভিন্ন নেতার দিকে। আজকে মহুয়া মৈত্রকে ডিম ছোড়ার মুখে পড়তে হলো। এর আগেও সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন মহুয়া মৈত্র এই ডিম ছোড়া নিয়ে। ডিম ছোড়া নিয়ে, কারণ আগেও মহুয়াকে ঘিরে ডিম বিক্ষোভ হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় সরব হন তৃণমূল সাংসদ, আর আজকে আবার ডিমের মুখোমুখি। মহুয়া মৈত্র মামলারও হুঁশিয়ারি দিয়েছিলেন। কি বলেছিলেন সোশ্যাল মিডিয়ায় দেখুন। এই মেসেজটা, এই ভিডিওটা আমাদের বিজেপির ছোট্ট ছোট্ট মহিলা কর্মীদের জন্য। আপনাদের একটা ভিডিও দেখলাম, কালকে আমায় কেউ পাঠালো যে কালকে কৃষ্ণনগর কোর্টে কোনো একটা কেসে সামান্স হয়নি, কিন্তু কোনো হিয়ারিং ছিল। যাই হোক, আপনারা আমার অধীর অপেক্ষায় ছিলেন। আপনাদের প্রত্যেকটার মুখ দেখা যাচ্ছে। আচ্ছা, এই বিজেপির মহিলা কর্মীদের আমি বলতে চাই যে আপনাদের তো বিজেপির দাদারা তাতিয়েছে, বলেছে যান হিরোইন হবেন, হাতে ডিম টিম নিয়ে অপেক্ষা করুন, মহুয়া মৈত্র আসবেন। আচ্ছা, মহুয়া মৈত্র উজ্জ্বল বিশ্বাস নয়। প্রত্যেকটা দিদিমণিকে বলি, রাজনীতি আমিও করেছি, আপনারা অন্য পার্টি করেন, কিন্তু একটা সিস্টেমের মধ্যে রাজনীতি করতে হয়। আমি এমএলএ হয়েছি, এমপি হয়েছি, কোনোদিন কোনো বিজেপি কর্মী পর্যন্ত, কোনো নেতা পর্যন্ত, শুভেন্দু অধিকারী এসে মিটিং করেছেন কৃষ্ণনগরে, আমাকে অনেক বলেছে পাল্টা মিটিং করো। অনেকে বলেছিল আপনি কালো পতাকা দেখান, আমি বলেছিলাম না, সবার গণতান্ত্রিক অধিকার, এসে মিটিং করবে যাবে, কোনো প্রবলেম নেই। তা আপনাদের মুখ তো দেখা যাচ্ছে, আমি তো উজ্জ্বল বিশ্বাস নই, আপনাদের মুখ দেখা যাচ্ছে। আপনারা যে আমার জন্য অপেক্ষা করছেন হাতে ডিম নিয়ে, প্রত্যেকটার মুখ দেখা যাচ্ছে। ইউ ক্যান বি রেকগনাইজড, ইউ ক্যান বি আইডেন্টিফাইড। এখন আমি কি করব? আমি তো এফআইআর করব। আপনারা হয়তো বলবেন যে না, পুলিশ তো আমাদের, পুলিশ তো বিজেপি, কিচ্ছু যায় আসে না। এফআইআর যদি না নেয়, আমি বাই নেম 156(3) করছি ম্যাজিস্ট্রেটের কাছে। ম্যাজিস্ট্রেট যদি না শোনে, সেটা আমি হাইকোর্ট করব। হাইকোর্ট যদি না করে, আমি সুপ্রিম কোর্ট করব। তাই প্রত্যেকটা মহিলা, আপনারা যে ডিম নিয়ে 2 মিনিটের জন্য হিরোইন হতে সেজেছিলেন, আপনাদের কিন্তু আগামী 3 বছর কোর্টে হাজিরা দিতে হবে। তখন কিন্তু কোনো বিজেপির দাদারা আপনাদের বাঁচাবে না। আপনারা মধ্যবিত্ত শিক্ষিত পরিবারের, দেখে তো মনে হচ্ছে ভালো কাপড় জামা পরা, সুইটলি দাঁড়িয়ে আছেন। তাই আমিও আপনাদের ভালো চাই। তাই মহুয়া মৈত্র নির্বাচিত সাংসদ। মহুয়া মৈত্র কেবল কৃষ্ণনগরের 4টে ওয়ার্ডে জিতে আসেনি, মহুয়া মৈত্র পুরো কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সাংসদ। বুঝতে পারলেন? 60,000 ভোটে লিড পেয়ে আমি এই কেন্দ্র থেকে জিতেছি। তাই 2029 অব্দি আমি এমপি আছি, এবং আমি দাভোটে সসম্মানে নিজের এলাকায় থাকি এবং থাকবো। তাই আপনারা যদি বিজেপি দাদাদের কথা শুনে ক্যামেরার উপরে নিজের মুখ দেখিয়ে ডিম নিয়ে দাঁড়িয়ে থাকেন, তাহলে আগামী দিনে 156(3)টাও আপনারা ফেস করবেন। আগামী দিনে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে হাজিরা দিতেও কিন্তু আপনাদের যেতে হবে। এই সুন্দর মিষ্টি কথাগুলো আপনাদের জানিয়ে রাখলাম।